একটি হাদিস খুব প্রসিদ্ধ রয়েছে। অনেক বক্তা তারাও এই হাদিসটিকে অনেক গুরুত্বের সাথে মানুষের সামনে উপস্থাপন করেন। আসলে বাস্তব কথা হলো এটা কোনো হাদিস নয়। আল্লাহর রাসূল এমন কোনো কথা বলেননি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করব আমাদের সমাজে একটি হাদিস খুব প্রসিদ্ধ রয়েছে, যে হাদিসটিকে গুরুত্বের সাথেই প্রচার করা হয়, উল্লেখ করা হয়। অনেক বক্তা তারাও এই হাদিসটিকে অনেক গুরুত্বের সাথে মানুষের সামনে উপস্থাপন করেন। আজ আমরা সেই হাদিসটি নিয়ে আলোচনা করব। কি সেই হাদিস? সেই হাদিসটি হলো, আল্লাহর রাসূল বলেছেন যে রজব মাস হলো আমলের বীজ বপনের মাস, আর শাবান মাস হলো আমলের সেই বীজ বপনের পর সেই ফসল পরিচর্যার মাস, আর রমজান মাস হলো ফসল কেটে অর্থাৎ আমল করে নিজের আমল নামায় যুক্ত করার মাস। আসলে বাস্তব কথা হলো এটা কোনো হাদিস নয়। আল্লাহর রাসূল এমন কোনো কথা বলেননি, কিন্তু রাসূলের নামে এই হাদিসটিকে খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয়ে থাকে। রাসূলের নামে এই হাদিসটিকে সমাজে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। আমাদেরকে এই জাতীয় বিষয়ের ক্ষেত্রে আরো সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি আমার ব্যাপারে এমন কোনো কথা বলে যে কথা আমি বলিনি, সে যেন তার ঠিকানাকে জাহান্নামে বানিয়ে নেয়। সেজন্য হাদিস বর্ণনার ক্ষেত্রে আমাদেরকে আরো বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই কথাটি একজন বড় প্রসিদ্ধ আলেম আবু বকর আল বালখি রাহিমাহুল্লাহ, তিনি এই কথাটি বলেছিলেন। এই কথাকে রাসূলের হাদিস বলে সমাজে প্রচার করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।